কিন্তু তারপর থেকে প্রায় 10টা দিন আমি আমার মেয়ের মুখটাও দেখতে পাইনি। কি জানি ওর রোগ সারলো কিনা। একটু যদি চোখের দেখাও দেখতে পেতাম তাও অন্তত মনটা শান্ত হতো। কিন্তু কি আর করা যাবে? কি করা যাবে মানে? না, আপনি এই সব কথা বলে কিভাবে হাল ছেড়ে দিচ্ছেন? আর আপনার মনে হচ্ছে না একবার খটকা লাগছে না? চিকিৎসা চললে বাড়ির লোকের সাথে দেখা করতে দেবে না কেন? কিন্তু এটাই তো আশ্রমের নিয়ম। আশ্চর্য! আরে এরকম উদ্ভট নিয়মের তো কোনো যুক্তি থাকবে? মানে মা বাবার পারমিশন ছাড়া চিকিৎসার জন্য আলাদা করে এভাবে শরীর রাখা যায়? আশুতোষ বাবু, আমার কথাটা আরে তুমি কি করছো? তুমি একটু শান্ত হও, নিজেকে সামলাও। তুমি যেভাবে কথা বলছো উনি কিন্তু ফার্দার কোনো ইনফরমেশন দেবেন না। কন্ট্রোল করো নিজেকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, মানে এমন কোনো ঘটনা ঘটেছে এই গ্রামে যে কোনো মেয়ে চিকিৎসার কারণে ওই আশ্রমে গেছে কিন্তু আর ফেরেনি? হ্যাঁ, ঘরে ফেরেনি এমন তো অনেকেই আছে। আসলে এই গ্রামে প্রায় প্রতিটা মেয়েই হৃদয়েশ্বর বাবার কাছে নিজেকে উৎসর্গ করেছে। তারা স্বেচ্ছায় সাধিকা হয়েছে। কি? হ্যাঁ, তারা এই আশ্রমেই থেকে সাধনা করে। আর কেউ কেউ তো বাবার অন্যান্য আশ্রমেও চলে যায়। তারা অনেক বড় বড় সাধিকা হয়ে গেছে। আপনারা এভাবে কি করে কাউকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন? এটা তো একটা অন্ধবিশ্বাস। মানে গোটা গ্রামের মানুষ যাকে ঠিক করে চেনে না জানে না তার কাছে নিজের মেয়েকে এভাবে ছেড়ে দিল। আর একবারও জানার চেষ্টা করলো না যে তারা নিরাপদে আছে কিনা। আপনারা ঠিক কি বলছেন বলুন তো? হ্যাঁ, হৃদয়েশ্বর বাবা কত বড় মহাপুরুষ জানেন? ওনার কাছে আমাদের মেয়েরা নিরাপদ থাকবে না সেটা কখনো হয়? সেটা আপনি জানছেন কি করে? আপনি তো নিজেই বললেন 10 দিন হয়ে গেল আপনি আপনার মেয়ের মুখ দেখেননি। তাহলে আপনার মেয়েকে তারা কোথায় রেখেছে, তার সাথে কি করেছে, এই ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? আপনি কেমন মা বলুন তো? একটা বাচ্চা মেয়েকে ওদের মাঝে ছেড়ে দিলেন এভাবে? সুধা কি করছো? কাম ডাউন। এত হাইপার হচ্ছ কেন তুমি? আপনারা ঠিক কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। হৃদয়েশ্বর বাবা আমাদের কাছে ভগবানের দূত। ওনার এই হৃদয় কুটির আশ্রম আমাদের কাছে মন্দিরের মতো। আমি তার সম্পর্কে এরকম ভাববো? এ তো আমার মহাপাপ। দোষ নিও না গুরুদেব, দোষ নিও না। আশ্চর্য! আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না আর আপনি পাপুণ্যের বিচার করছেন? আশ্চর্য আপনি। সরি, ভেরি সরি। আপনি আসুন প্লিজ। তুমি শোনো না কেন? আমার কথাটা শোনো। আমি ইন্টারনেট সার্চ করে দেখলাম এই হৃদয়েশ্বর বাবার আশ্রম গোটা ভারতে 4টে জায়গায় আছে। ঋষিকেশ, কাশী, একটা সাউথে আর একটা আসামে। এই 4টে জায়গাতেই আছে। এই গ্রামের কোনো আশ্রমের কোনো উল্লেখ নেই। তাছাড়া ওনার আশ্রমে সাধারণত সবাইকে এমনিই ঢুকতে দেয়। তার মানে আমাদের সন্দেহই ঠিক। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।